হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা চেঞ্জিং সেন্টেন্স প্র্যাকটিস করব। চলো শুরু করা যাক। আমি একটা বোর্ডের কোশ্চেন নিয়েছি এখানে। আমি জানি না এটা কোন বোর্ডে এসেছে, কিন্তু 2020 সালে এসেছে। ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ লিটল গার্ল নেমড তারিন। তো এটাকে কম্পাউন্ড করতে বলছে। কম্পাউন্ড করার জন্য আমাদের আগে আইডেন্টিফাই করতে হবে এটা কোন সেন্টেন্সে আছে, সিম্পল নাকি কমপ্লেক্সে আছে। দেখো এখানে যদি কমপ্লেক্স হতো তাহলে তোমার সেখানে দুইটা সাবজেক্ট এবং দুইটা ভার্ব থাকতো। এখানে আমরা দুইটা ভার্ব এবং দুইটা সাবজেক্ট পাই কিনা এবং একটা কানেক্টরস পাই কিনা সেটা একটু খোঁজার চেষ্টা করি। ওয়ান্স আপন এ টাইম, এখানে কিন্তু আমি কোনো সাবজেক্ট পাই নাই, কোনো ভার্বও পাই নাই। দেয়ার ওয়াজ এ, এখানে দেয়ারটা হতে পারে সাবজেক্ট, ওয়াজটা হতে পারে ভার্ব। এ লিটল গার্ল নেমড তারিন, নেমড কিন্তু এখানে ভার্ব না। যাই হোক, এটা তাহলে আমাদের হচ্ছে সিম্পল সেন্টেন্স। তো এইটাকে আমাদের কম্পাউন্ড করতে হবে। কম্পাউন্ড করার ক্ষেত্রে তোমার অ্যান্ড কানেক্টর হিসেবে অ্যান্ড, বাট, অর এগুলো আসে সাধারণত। এই তিনটাই বেশি দেখা যায়, তাছাড়াও আরও কিছু কানেক্টর আছে। তো এইটা আমরা করার চেষ্টা করি। তাহলে আমার ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ গার্ল, দেয়ার ওয়াজ এ গার্ল একটা সেন্টেন্স, এবং আমরা যে নেমড তারিন এটা দিয়ে আরেকটা সেন্টেন্স বানাবো বা ক্লোজ বানাবো। অ্যান্ড কম্পাউন্ডে কি আসে? অ্যান্ড আসে। অ্যান্ড হার নেম ওয়াজ তারিন। দেখো এটা কিন্তু আমাদের ঠিক আছে। ওয়ান্স আপন এ টাইম এটা হচ্ছে একটা অতিরিক্ত বলতে পারো। এটা বাদ দিয়ে আমরা করার চেষ্টা করি। দেয়ার ওয়াজ এ গার্ল, সেখানে একটা মেয়ে আছে বা ছিল। ওয়াজ একটা ভার্ব, দেয়ার এখানে আরেকটা একটা সাবজেক্ট, এবং অ্যান্ড হচ্ছে কানেক্টর। হার নেম হচ্ছে সাবজেক্ট, ওয়াজ হচ্ছে ভার্ব, তারিন হচ্ছে অবজেক্ট। তো আমাদের এখানে কিন্তু এটা কম্পাউন্ড সেন্টেন্স আমরা বলতে পারি, এভাবে করতে পারো। Though she was a nice little girl, she was not an ordinary child. তো সে আর কি, দো দো থাকলে আমাদের কি আসে? বি নাম্বারটা দো থাকলে আসে ইনস্পাইট অফ। আচ্ছা, দো যেটা থাকবে এই ক্লোজটা কি আমার, দোযুক্ত ক্লোজটা কি আমার ভাঙতে হবে। দোযুক্ত ক্লজের এখানে এটা কি বলছে? সিম্পল করতে। তাইলে এটা আছে কি কিসে? কমপ্লেক্সে। কমপ্লেক্স থেকে সিম্পল করতে হলে তোমার কমপ্লেক্সে আমি একটু দেখাই। কমপ্লেক্সে থাকে সাবজেক্ট থাকে দুইটা, ভার্ব থাকে দুইটা, এবং কানেক্টর থাকে একটা। এবং সিম্পল সেন্টেন্সে সাবজেক্ট থাকবে, এই দুইটা সাবজেক্ট থেকে একটা সাবজেক্ট হয়ে যাবে, ভার্ব হয়ে যাবে দুইটা ভার্ব থেকে একটা ভার্ব, এবং কানেক্টরটা থাকবে না সিম্পল সেন্টেন্সে। তো আমাদের এখানে দেখো দো হচ্ছে কানেক্টর, এই কানেক্টরটাকে বাদ দিতে হবে। আমি কানেক্টরটাকে বাদ দিলাম ইনস্পাইট অফ বসাইয়া। তো শি ওয়াজ এ নাইস গার্ল, এখানে শি ওয়াজ এ নাইস গার্ল, এখানে শি হচ্ছে সাবজেক্ট, ওয়াজ হচ্ছে ফাইনিট ভার্ব। আমার এই দুইটা জিনিসকেই বাদ দিতে হবে। তাহলে এই দুইটা বাদ দিতে হলে আমি শিটা বাদ দিয়ে দিলাম। দো ওয়াজটাকে আমরা লিখতে পারি, ওয়াজটাকে আমরা জিরান্ট করব, জিরান্ট। তো ওয়াজের জিরান্ট করতে হলে কি নিয়ম? ভার্বের সাথে আইনজি করা। কিন্তু ওয়াজের সাথে কি আইনজি করা যায় না। ওয়াজের যে বেসিক ফর্ম বা ভার্বের বেস ফর্ম সেটা হচ্ছে বি এর সাথে আইনজি করা যায়, তাহলে বি হয়ে যাবে বিং। হ্যাঁ, তাইলে এটা কি হবে? বিং ইনস্পাইট অফ বিং এ নাইস লিটল গার্ল। she was an ordinary child, বা she was, বাকি সবটুকুই ঠিক থাকবে। তো আমাদের এখানে একটু ট্রাই করতে হবে। এটা হচ্ছে মেইন, পরেরটা হচ্ছে মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, এবং এই যে দোযুক্ত যে ক্লজটা আছে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তোমার যখন
কমপ্লেক্স থেকে সিম্পলে করতে যাবা, তোমার অবশ্যই সাবঅর্ডিনেট ক্লোজটাকে ভাঙতে হবে। তুমি কখনোই বলতে পারবা না যে এই যে শি আছে এখানেও ওয়াজ আছে, তাইলে আমি এই দুইটাও ভাঙিয়া তারপরে তো আমি সিম্পল করতে পারি না, কারণ এটা হচ্ছে এখানে মেইন ক্লোজকে কখনো ভাঙা যায় না। ভাঙতে হলে সবসময় সাবঅর্ডিনেট ক্লোজটা ভাঙতে হবে। এখন মেইন ক্লোজ কোনটা, সাবঅর্ডিনেট ক্লোজ কোনটা কীভাবে চিনব, সেটার ক্ষেত্রে হচ্ছে আমার যে কানেক্টর যেটাই থাকবে সেই কানেক্টর হিসাবে আমরা বলতে পারবো কানেক্টর যে ক্লজে থাকবে সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, এবং কানেক্টর যে ক্লজে থাকবে না সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। তাছাড়াও মেইন ক্লোজ এবং সাবঅর্ডিনেট ক্লোজ চেনার আরও পদ্ধতি আছে, কিন্তু এটাই আমার কাছে সহজ পদ্ধতি লাগে। তারপরে দেখো, শি পাস্ট হার টাইম ইন রিডিং অ্যান্ড রাইটিং ইন্টারোগেটিভ। তো ইন্টারোগেটিভ করাটা একদম সহজ, তোমরা ক্লাস 6 থেকেই আসছো। এটা দেখো কোনটেন্স পাস্ট ইনডেফিনিটে আছে, পাস্ট ইনডেফিনিটের জন্য তোমার আসবে ডিড। আচ্ছা, এটা কি সেন্টেন্স? অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ হয়, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ হয়। তো এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এখানে আমরা ডিডেন্ট আনতে হবে। ডিডেন্ট শি, এখন কি পাস্ট হবে না, ডিডেন্ট শি পাস হার টাইম ইন রিডিং অ্যান্ড রাইটিং, বাকি সবগুলোই ঠিক থাকবে। এই হয়ে গেল। এরপরে আমরা যাব পরেরটাই, হার প্যারেন্টস লাইকড হার ভেরি মাচ। তো এটাকে আমরা নেগেটিভ করতে হবে, হার প্যারেন্টস লাইকড হার ভেরি মাচ। এটা কত নাম্বার? ডি নাম্বার। হার প্যারেন্ট লাইকড হার ভেরি মাচ। তো একটু দেখো, হার প্যারেন্টস লাইকড হার, এটাও কিন্তু তোমার পাস্ট ইনডেফিনিটে আছে ভেরি মাচ। তো ভেরি মাচ এটা এটা হলে কিভাবে হবে দেখো, এটা হবে এরকম, হার প্যারেন্টস ডিড নট, যেহেতু পাস্ট টেন্স তো পাস্ট ইনডেফিনিটে ডিড নট আসে নেগেটিভ করার ক্ষেত্রে। এখন এখানে যে মেইন যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে লাইকের আমার নেগেটিভ ফর্ম ইউজ করতে হবে, নেগেটিভ অথবা তোমার অপোজিট ফর্ম ইউজ করতে হবে। তাইলে লাইকের অপোজিট ফর্ম আনলাইক না ডিসলাইক। হার প্যারেন্টস ডিড নট ডিসলাইক হার। ভেরি মাচ থাকলে তোমার আসবে অ্যাট অল। হার প্যারেন্টস ডিড নট ডিসলাইক হার অ্যাট অল। তোমরা এখানে বলতে পারো আনলাইক কেন হলো না, কারণ এখানে আমার ভার্ব লাগবে, আনলাইক কিন্তু ভার্ব না, আনলাইক হচ্ছে অ্যাজেক্টিভ। যখন তোমার অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহার হয়, এখানে কিন্তু লাইক তোমার ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। লাইক যখন অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহার হয় তখন আনলাইক অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহার করবা। আর যখন ডিসলাইক মানে লাইক যখন ভার্ব হিসেবে ব্যবহার হয় তখন ডিসলাইক হচ্ছে অপোজিট ফর্ম লাইকের ভার্ব হিসাবে, ভার্ব লাইকের। এভরিওয়ান প্রেইজড হার, তো এটা প্যাসিভ করতে হলে কি করতে হবে, আমাদের যে অবজেক্টটা থাকবে সেটাকে সাবজেক্ট করতে হবে। আমি একটু এটা লিখে নিই, এভরিওয়ান প্রেইজড হার। এখানে দেখো এটা হচ্ছে অবজেক্টকে আমার সাবজেক্ট করতে হবে, হার হয়ে যাবে শি। তারপরে তোমার এটা কোন টেন্স, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন এই জায়গায় তোমার পাস্ট ইনডিফিনিটে তোমার অক্সিলারি ভার্ব আসবে, ওয়াজ আসবে বা অথবা ওয়ার আসবে, শি এর পরে ওয়াজ আসে, শি ওয়াজ। তারপরে এটার প্রেইজ, তারপর ভার্বের B3 ফর্ম আসবে, তারপরে প্রেইজের ভার্বের B3 ফর্ম হচ্ছে প্রেইজড। এভরিওয়ান প্রেইজড, সরি বানানটা হয় নাই, PRAISED, প্রেইজড। এভরিওয়ান ওয়াজ প্রেইজড, শি ওয়াজ প্রেইজড। তারপরে কি আসবে, বাই আসবে, তারপরে বাই এভরিওয়ান, শি ওয়াজ প্রেইজড বাই এভরিওয়ান, অ্যাজ ইজি পিজি। তারপরেরটা, শি ওয়াজ ভেরি অ্যাটেন্টিভ টু হার স্টাডি, তো এক্সক্লামেটরি। তো এখানে একটু খেয়াল করো, শি ওয়াজ ভেরি অ্যাটেন্টিভ টু হার স্টাডিতে সে অনেক অ্যাটেন্টিভ ছিল, এবার এটাকে এক্সক্লামেটরি করতে বলছে। এক্সক্লামেটরি করার নিয়ম কি, তোমার আগে দেখতে হবে যে এখানে আর্টিকেল আছে কি না। আর্টিকেল যদি থাকে এই সেন্টেন্সে তাইলে তোমার হোয়াট আসবে, এ বা অ্যান এগুলো থাকলে হোয়াট আসে। আর আর্টিকেল যদি না থাকে সেন্টেন্সে তাইলে হাউ আসবে। দেখো এই সেন্টেন্সে কোনো আর্টিকেল নাই, তাইলে আমরা কি ব্যবহার করবো, হাউ। তাইলে কি হবে, হাউ এর পরে কোনটা আসবে, এই যে তোমার ভেরি এর পরের অংশ, হাউ অ্যাটেন্টিভ টু হার স্টাডি। হাউ অ্যাটেন্টিভ
শি ওয়াজ টু হার স্টাডি, এভাবে যুক্ত করবা। তাহলে এখানে লিখে দিই, এটা কত নাম্বার? এফ নাম্বার। হাউ অ্যাটেন্টিভ, হাউ অ্যাটেন্টিভ শি ওয়াজ টু হার স্টাডি। এরপরে জি নাম্বার, শি অলসো হেল্পড হার মাদার ইন হার ফ্রি টাইম। এটা কমপ্লেক্স করতে হবে, তাহলে একটু দেখি এখানে কি কি আছে, এটা কোন সেন্টেন্সে আছে। এটা হচ্ছে সিম্পলে আছে। দেখো তোমার এখানে কিন্তু দুইটা সাবজেক্ট, দুইটা ফাইনিট ভার্ব নাই, তো আমি চোখ বুঝে বলতে পারি এটা সিম্পল সেন্টেন্স। শি অলসো হেল্পড হার মাদার ইন হার ফ্রি টাইম। তাহলে এটার কমপ্লেক্স করার ক্ষেত্রে কী করা যায়, তা তোমার একটু দেখতে হবে। শি অলসো হেল্পড হার মাদার, এই পর্যন্ত একটা ক্লজ বানাইতে পারি আমরা। শি অলসো হেল্পড হার মাদার ইন হার ফ্রি টাইম, এইটুকুকে আমরা ভেঙে দিই। তাহলে কি করতে পারি আমরা? জি নাম্বার, শি অলসো হেল্পড হার মাদার, তারপরে দেখো ইন হার ফ্রি টাইম আছে, ইন হার ফ্রি টাইম এটাকে আমরা ভাঙতে পারি হোয়েন শি ওয়াজ ফ্রি। সে যখন ফ্রি থাকে বা ফ্রি থাকতো তখন সে তার মাকে হেল্প করতো। সহজ না? তারপরে এইচ নাম্বারটা দেখি চলো। শি নেভার টোল্ড এ লাই, ইন্টারোগেটিভ করতে পারবা আশা করি। তাহলে শি নেভার টোল্ড এ লাই, নেভার থাকলে কি আসে ইন্টারোগেটিভে? নেভার থাকলে এভার বা অলওয়েজ আসে। এবার রান্নাটাই আমার কাছে বেটার লাগে। তাহলে ইন্টারোগেটিভ দেখো একটু, এটা কোন টেন্সে আছে? পাস্ট ইনডেফিনিটে আছে। পাস্ট ইনডেফিনিটের এইমাত্র একটা ইন্টারোগেটিভ করাইছি, ডিড আসে, তো এই ক্ষেত্রে আমার ডিড আসবে, ডিড তারপরে আমার সাবজেক্ট আসবে। আচ্ছা এখানে কিন্তু তোমার ডিড এন্ড আসে নাই, কারণ হচ্ছে এই যে অলরেডি নেভার আছে। নেভার মানে নেগেটিভ থাকলে অবশ্যই তোমার কি অ্যাফার্মেটিভে যেতে হবে। তো ডিড শি, নেভার থাকলে এবার আসবে, এভার টোল্ড এ লাই না তোমার, তাইলে ডিড অলরেডি পাস্ট ফর্ম এসে গেছে, টেল এ লাই, তাই জন্য টেলের টোল্ড হয় নাই। এইচের পরে আই নাম্বার, শি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্ল ইন দ্য স্কুল। আচ্ছা এটা পজিটিভ, তোমাদের তো পজিটিভ নাই, তাই জন্য এটাকে আমরা আর করব না। শি ওয়ার্কড হার্ড টু শাইন ইন লাইফ, কমপ্লেক্স। টু যদি থাকে, টু থাকলে আমাদের সো দ্যাট আসে। একটা জিনিস মনে রাখবা, সিম্পল সেন্টেন্সে যদি টু থাকে তাহলে আমরা টু এর ওই অংশটা ভেঙে সো দ্যাট আনতে পারি। তাহলে কি আসবে? শি ওয়ার্কড হার্ড, এইটুকু আগে বসবে, শি ওয়ার্কড হার্ড। এখন টু যে অংশটা আছে, এই টু এর অংশটা আমরা সো দ্যাট দিয়ে রিপ্লেস করব। সো দ্যাট শাইন ইন লাইফ আছে, তোমার এইখানে আর একটা সাবজেক্ট আনতে হবে। তোমার সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকে, তোমার এইখানে তোমার দুইটা সাবজেক্ট আনতে হবে। সো দ্যাট শি একটা সাবজেক্ট অলরেডি এসে গেছে, সো দ্যাট একটা কানেক্টরসও এসে গেছে, তারপরে আসবে শি আরেকটা শি। সো দ্যাট শি, তারপরে যেহেতু এখানে সো দ্যাট আছে, সো দ্যাট থাকলে ক্যান আসে সাধারণত, কিন্তু এটা পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিটে তোমার এই ক্যানেরও পাস্ট ফর্ম বসবে, তাহলে কি বসবে? কুড। সো দ্যাট শি কুড, তারপরে আসবে শাইন হচ্ছে এখানে মেইন ভার্ব। আগে শাইনের আগে ছিল কি টু প্লাস শাইন ছিল, যেটা হচ্ছে ইনফিনিটিভ, কিন্তু আমরা ইনফিনিটিভটাকে ভেঙে এখানে আমরা মেইন ভার্ব করে নিলাম। সো দ্যাট শি কুড শাইন ইন লাইফ। তো এইটাই হচ্ছে আমাদের আলটিমেটলি আমাদের এইটার সলিউশন। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক দিতে পারো, এবং এরকম ভিডিও যদি আরও দেখতে চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কমেন্টে আমাকে জানাও তোমাদের কোন কোন বিষয়ের উপরে ইংলিশে ভিডিও লাগবে। আল্লাহ হাফেজ।